ভাই আমি অনেক ক্ষুধার্ত ক্লান্ত হয়ে গেছি, আমারে যদি কয়টা ডাল ভাত খাইতে দিতেন, খাইয়া আপনার জন্য দোয়া করতাম ভাই। দেখছেন ভাই, এক বাটপার গেছে আর এক বাটপার হাজির। তুই বেশি কথা কস, এরে দেখে কি টাউট ডক্টর মনে হইতেছে? আপনার কি সমস্যা? আমি তো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলাম, আইসা স্ট্যান্ডে নামছি, আমার সব চুরি হয়ে গেছে গা। ভাই এভাবে চলতে থাকলে তো 2 দিন পরে এই হোটেল ইতিমখানা দান করে দেওয়া লাগবে। তুই আসলে বেশি কথা কস রুবেল ভাই। আপনি বসেন তো, মানুষ দেখেই বোঝা যায় কে টাউট কে বাটপা। এত মাতবরি করিস না, যা খাইতে দে। আর ভাব ধরেন না, চলেন এখানে বসেন। কি দিমু আপনারে? আমার তো আলসারের সমস্যা, আমার যদি একটু গোস্ত ভাত দিতেন। হ্যাঁ, ভাত খাতে ভাত পায় না, হেরে দিমু এখন গুস্ত ভাত। বউ এই শহরে সবাই প্রফেশনাল। দাদা হাতেম তো হয়ে গেছে, আমগর বেতন দিয়ে পারে না ঠিক মতো, যারা না তারা দোকানে না খালি তারা খাওন দাও, তখন আর কম পড়ে না, আর ভাল লাগে না এইসব। এই লন আপনার খাওন, খাইয়া আমার একটু উদ্ধার করেন। কি খাইছ? আলহামদুলিল্লাহ খাইছি, দোয়া করি ভাই। এখন কই যাবা ভাবতেছ? যার কাছে আসছিলাম তার সাথে তো যোগাযোগ নাই, যদি একটা থাকার ব্যবস্থা করে দিতেন। এই সাবধান, এদিকে আয়। জি দাদা। তুই একা থাকস না? ও দাদা। আজকে ওই যে ওরে নিয়ে থাকবি, নিয়ে যা ওরে। দাদা আমার ঘরে মোবাইল টাকা পয়সা আছে, আরে এরা তো আমি ঠিক মতো চিনি না জানি না, যদি টাকা পয়সা মোবাইল লিয়া ভাগে। তোরে দেখাই আমার সন্দেহ হয়, আউট আউট লাগে। মানুষ আমি চিনি, যা বলছি তাই কর, ওরে নিয়ে যা। কোথ থেকে যে জুটে এইসব ঘাটের মরা এগুলা। ভাই একটু দাঁড়ান ভাই, অনেক উপকারিত করলেন, যদি 1000 টাকা দিতেন অনেক উপকার হইতো। ওই যে শুনেন, কি করবেন টাকা দিয়া? ভাই সকালে একটা ইন্টারভিউ আছে, যদি ওইখানে যাইতে পারতাম। দাদা টাকা দিয়েন না। তুই বেশি কথা কর সাবধান। আমার কথা তো দাম দিলেন না, পরে বুঝবেন ঠেলা।